বন্ধুরা 2023 সালে ইউটিউবে সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড এটাও কি শেখার বিষয়? এটাও কি আমাদের শিখতে হবে? বন্ধুরা হ্যাঁ, নিশ্চয়ই এটাও আমাদের শিখতে হবে। তার কারণ কি জানেন? ইউটিউবে ভিডিও আপলোডের সঙ্গে অন্যান্য ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে ভিডিও আপলোডের মধ্যে একটা বেসিক পার্থক্য রয়েছে। আর এই পার্থক্যটা হচ্ছে অন্যান্য প্ল্যাটফর্মে আপনি যদি ফেসবুকের কথাই ধরেন, ফেসবুকের সঙ্গে ইউটিউবের বেসিক একটা ডিফারেন্স রয়েছে। সেখানে দেখবেন যে টাইটেলে তেমন বিশেষ গুরুত্ব নেই, ডেসক্রিপশনে তেমন বিশেষ গুরুত্ব নেই, ভিডিও র্যান্ডাম শেয়ার হতে থাকে ফেসবুকের অ্যালগোরিদমের দ্বারা। কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম এভাবে কাজ করে না। ইউটিউবের অ্যালগোরিদম এক্স্যাক্টলি ভিডিওটা আপনি কিভাবে তৈরি করেছেন, ভিডিওটা কাদের জন্য তৈরি করেছেন, এই সমস্ত ইনফরমেশনগুলির উপরে ভিত্তি করেই কিন্তু রেকমেন্ডেশনে যায়। অর্থাৎ ভিডিওটার টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগস এই তিনটে মোস্ট ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট বা মেটাডাটার উপর নির্ভর করে কিন্তু ভিডিওটাকে ইউটিউব সাজেস্ট করে তার দর্শকদের সামনে। আর সেই জন্য যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলে একটি ভিডিওকে আপলোড করবেন, ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পরে বেশ কিছু সময়ের জন্য ভিডিওটা কিন্তু প্রসেস হতে থাকে। এবার এই প্রসেসিং টাইমটা কত হবে সেটাও ইদানিংকালে ইউটিউব দেখিয়ে দিচ্ছে। অর্থাৎ এইচডি কোয়ালিটিতে ভিডিওটা প্রসেস হয়ে যাবার পরে এইচডি কোয়ালিটিতে কিংবা তার হায়ার রেজলিউশনে ভিডিওটা প্রসেস হতে কত সময় লাগবে সেটাও কিন্তু ইউটিউব আজকাল দেখিয়ে দিচ্ছে। এবার এই প্রসেসিং টাইমটা না ইউটিউব ভিডিওর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এই সময়ের মধ্যে ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিও থেকে আপনার ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এই তিনটে বিষয়কে কালেক্ট করে নেয় আর সেটাকে প্রসেস করে বোঝার চেষ্টা করে যে তার কোন দর্শকদের সামনে এই ভিডিওটাকে রিপ্রেজেন্ট করা উচিত। আর সেটা করলে ম্যাক্সিমাম ভিউ জেনারেট হতে পারে এই ভিডিওটার মধ্যে। দেখুন, একজন ক্রিয়েটার হিসেবে আমরা তো চাই আমাদের ভিডিওর মধ্যে ভিউ আসুক, কিন্তু অ্যালগোরিদমও চায় যে আপনার ভিডিওর মধ্যে ভিউ আসুক। তার কারণ হচ্ছে যদি আপনার ভিডিওটা লং টাইম ধরে দর্শক দেখে, তাহলে ইউটিউবের প্ল্যাটফর্মের মধ্যে একজন দর্শক বন্ধু দীর্ঘ সময় স্টে করবেন। আর একটি ভিডিও দেখার সময় যদি একজন ভিউয়ারকে, একজন দর্শককে বেশ কিছু অ্যাডভার্টাইজমেন্ট দেখিয়ে দেওয়া সম্ভব হয়, তাহলে সেখান থেকে 55% ক্রিয়েটার পাবেন আর 45% কিন্তু ইউটিউবের ইনকাম হবে। আর সেই জন্য ইউটিউব চায় দর্শক যেন তার প্ল্যাটফর্মের মধ্যে দীর্ঘ সময় স্টে করেন। এবার এই দর্শক দীর্ঘ সময় একটা প্ল্যাটফর্মের মধ্যে থাকবে কি থাকবে না, এই বিষয়টা সম্পূর্ণতই নির্ভর করছে দর্শকের প্রয়োজন বুঝে যদি সঠিক ভিডিও তার সামনে রিপ্রেজেন্ট করতে পারে ইউটিউব তার উপরে। এবার আপনার ভিডিওটা কোন দর্শকের জন্য সুইটেবল, কোন দর্শক আপনার ভিডিও